নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ আয়োজিত সভায় অংশ নেন জেলার শিল্পপতি সহ বিভিন্ন পর্যায়ের কয়েকশত ব্যবসায়ী। সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের উপকমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ। সভায় বক্তারা সময়মতো নিবন্ধন নিয়ে সঠিকভাবে ভ্যাট প্রদানের আহ্বান জানান। এছাড়া শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের ১০ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়। বর্তমানে অনলাইন কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করেছে বলে জানান ভ্যাট বিভাগের কর্মকর্তারা। ভ্যাট আইন না জানা থাকায় ভ্যাটের প্রতি অনেকের ভয় রয়েছে। ভ্যাট আইন জানলে ভয় কেটে যাবে বলেও জানান তারা। আমরা ভ্যাট যারা ব্যবসায়ীরা সকলেই দিচ্ছি, এমন হয়েছে যে আমরা যারা ভ্যাট দেন ওরা আরো বেশি দেন, আর যারা নিবন্ধন হয় নাই ওদিকে কিন্তু আমরা অত যাই না। আমরা চেষ্টা করি যাতে ভ্যাটটা সকলেই দেই, সব নিবন্ধনগুলি ছোট পরিসরে আস্তে আস্তে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসি। যে বন্ডের যে বিষয়, যে কাপড় সুতা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আজকে এই বন্ডের কাপড় সুতার জন্য এই নরসিংদীর ব্যবসা কিন্তু ধ্বংসের প্রান্তে। যে আমার জেলার পাশে পার্শ্ববর্তী সীমানায় যে মিনিমাম 50টা গাড়িতে থাইমা থাকে, যদি 50 গাড়ি ডেলি সুতা নামে, তারা তো এই সুতাগুলি আনছে যে আমি এই সুতা দিয়ে কাপড় বানাবো, এটা এক্সপোর্ট করব। ওইটা না করে ওইটা কিন্তু বন্ডে অপব্যবহার করছে। এই জিনিসটা যাতে না হয় আপনারা এদিকে যদি একটু লক্ষ্য করেন, তাহলে আমাদের যে উৎপাদন ক্ষমতা, কাপড় সুতা বাড়বো, তাহলে তারা ভ্যাট দিতে পারবে।